দেখতে দেখতে ঈদ চলেই এসেছে। আমাদের চোখে মুখে সবার ঈদের আনন্দ দেখা যাচ্ছে। ঈদ যেহেতু চলেই এসেছে, সেজন্য ঈদের প্রস্তুতি একটু একটু করে নিচ্ছি। যেহেতু সব কাজ একা হাতেই করতে হবে, সেজন্য আগে থেকে একটু একটু করে নিলে তাহলে আর একবারে চাপ হবে না। ওয়েলকাম টু নিউ ফ্যামিলি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তাই সর্বপ্রথম আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে নিলে রুমটা অনেক গোছানো লাগে। আর বিছানাটা যদি এলোমেলো থাকে তাহলে মনে হয় রুমটা অনেক অগোছালো। আর যেহেতু সামনে ঈদ চলেই এসেছে, আমরা এবার নোয়াখালীতে ঈদ করব। সাথে আমার মাও থাকবে। এই জ্যামের মধ্যে বাড়িতে যাইতে দিব না, বলেছি আমাদের সাথে ঈদ করতে। তো সব কাজ আমি একাই করি। এবার মা আছে, সাথে সাথে একটু মা করবে। আর মারা থাকলে মেয়ের কাজ দেখলে তো বসে থাকতে পারে না, মারা এরকমই হয়। সেজন্য ঈদের ধোয়া মোছা একটু একটু করে নিচ্ছি। ছোট বাচ্চা নিয়ে সব কাজ তো আর একবারে করা সম্ভব না। যতটুকু করা যায় একটু একটু করে এগিয়ে নিচ্ছি। এই তো আর কদিন, তারপরে ঈদ চলে আসবে। আর যারা পরিবারের সাথে ঈদ করেন তারা অনেক ভাগ্যবান। আমরা তো পরিবারের সাথে কোনো বছরই ঈদ করতে পারি না। বছরে শুধু একটা ঈদই করা হয়, কোরবানি ঈদ। এছাড়া রমজানের ঈদ আমরা বাহিরেই করি। নাহল হওয়ার আগে একটা ঈদ শুধু বাড়িতে করেছিলাম, রমজানের ঈদ। নাহল হওয়ার পর ছোট বাচ্চা নিয়ে যাওয়া অনেক কষ্ট জ্যামের মধ্যে। তাছাড়া বেশি ছুটিও থাকে না, সেই জন্য আর যাওয়া হয় না, বাসাতেই ঈদ করা হয়। যারা আমার ভিডিওর এ পর্যন্ত সাথেই আছেন তারা অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা আমার ভিডিওতে আজকে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই কাজটি যদি আপনি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে একটু বাড়তি কাজ করব, সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেছি। বিছানা গুছিয়ে সোফাটা একটু মুছে নিচ্ছি। ওভেনের ভিতরে ধুলা পড়েছে, সেই জন্য ওভেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর বাসাটা আমাদের একদম মেইন রোডের সাথে, সেই জন্য অনেক ধুলা আসে। ফার্নিচার সব কিছুই মোছামুছির ওপর থাকতে হয়। আর বেলকনির দরজা তো আর সব সময় বন্ধ করে রাখা যায় না, তারপরেও যতটা বন্ধ করে রাখা যায় রাখি। বর্ষার সময় সব সময় খোলা রাখি, এরকম সময়ে প্রচুর ধুলা হয়। বেলকনি প্রতিদিন পরিষ্কার করি। তারপরেও পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন ধুলার জন্য পা দেওয়া যাচ্ছে না। আর কাজের ফাঁকে দেখেন নাহল বিস্কুট খাবে। এই চকলেট ফ্লেভারের বিস্কুটটা ওর অনেক পছন্দ, তো সেই জন্য ওকে একটা বিস্কুট দিচ্ছি, ও খাবে আর গাড়ি চালাবে। চকলেট ফ্লেভারের বিস্কুট যে কোনো কিছুই ওর অনেক পছন্দ। এই ধরনের বিস্কিট বা চকলেট দিলে ও অনেক খুশি হয়ে যায়, অনেক তৃপ্তি করে খায়। একবার সাইকেল চালাবে, একবার গাড়ি চালাবে। সব কাজ করে রান্নাঘরে চলে আসলাম, চুলাটা পরিষ্কার করে নেই। আমি সকালবেলা চুলাটা পরিষ্কার করে নিচ্ছি, রাতেও পরিষ্কার করি, কিন্তু শেষ রাতে তরকারি গরম করতে হয়, দুধ গরম করতে হয়, সেজন্য একটু ময়লা পড়ে। সকালবেলা পরিষ্কার করে নিলে দুপুরবেলা শুধু রান্না উঠে নেই। আর এই ক্লিনার, কিচেন ক্লিনারটা দিয়ে পরিষ্কার করলে চুলা অনেক পরিষ্কার হয়। আমি সবসময় এই কিচেন ক্লিনারটা দিয়ে চুলা পরিষ্কার করি। রান্না করার সময় যদি দেখি আমার চুলা পরিষ্কার নেই, তাহলে আমার রান্নাতে মন বসে না, রান্না করতে ভালো লাগে না।
সেজন্য আমি আগেই চুলা পরিষ্কার করে রাখি। আর রান্না করার সময় যদি তেল ঝোল একটু চুলাতে পড়ে সেটাও সাথে সাথে ক্লিন করে নেই। আমি সবসময় রান্নাঘরে সিঙ্ক হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করি। হ্যান্ড ওয়াশ দিয়ে সিঙ্ক পরিষ্কার করলে অনেক পরিষ্কার হয়, আমার কাছে অনেক পরিষ্কার লাগে। আমি রান্নাঘরে সিঙ্ক পরিষ্কার করার জন্য রান্নাঘরে একটা হ্যান্ড ওয়াশ রেখে দেই। এই হ্যান্ড ওয়াশটা দিয়ে সবসময় সিঙ্ক পরিষ্কার করি। আর রাস্তার পাশে বাসা হওয়ার কারণে ভয়েস দিতেও অনেক অসুবিধায় পড়তে হয়, সবসময় শব্দ। কিছু করার নেই, আপুরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরই মধ্যেই ভয়েস দিতে হয়, কিছু করার নেই, সব সময় শব্দ। অনেক থেমে থেমে কেটে কেটে ভয়েস দেই, তারপরেও ভিডিওর মধ্যে ভয়েস চলে আসে। অনেক সময় ছাদে গিয়ে ভয়েস দেই, তারপরেও শব্দ শোনা যায়। কি আর করার, কিছু করার নেই, ভয়েস তো দিতেই হবে। আমি সকালবেলা রান্নাঘর পুরো ক্লিন করে নেই, নিয়ে দুপুরবেলা রান্না উঠে দেই। এদিকে ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমাদের বাসায় তেমন কোনো ফার্নিচার নেই, যেটা না হলেই নয় সেটাই শুধু আছে। রোজার জন্য যে সব মাছ মাংস নিয়ে এসেছিল সেগুলো প্রায় শেষের পথে। সেজন্য নাহলের বাবা অফিস থেকে আসার সময় সকালবেলা ছোট মাছ নিয়ে এসেছে অনেকগুলো, পাবদা মাছ সাথে ছিল। আর মাছগুলো মা মেয়ে কেটে নিচ্ছি। কেটে ধুয়ে আমি কিভাবে মাছ ফ্রোজেন করে ফ্রিজে রাখি সেটাই আজকে আমি আপুদের দেখাবো। আপুরা হয়তো আমার চাইতে আরও ভালো করে পারেন, তবে নতুন গৃহিণীদের কাজে লাগবে। একদিনে যে মাছটুকু রান্না করব সেই মাছটুকুই শুধু একটা বাটিতে রেখে দেই, আর অন্য দিনেরটা আবার অন্য বাটিতে এইভাবে ভাগ ভাগ করে রেখে দেই। আর যদি পলিথিনে একটু একটু করে 2-3টা পলিথিন একটা বাটিতে রেখে দেই তাহলে সেটা বের করতে অনেক কষ্ট হয়। সবগুলো ভিজিয়ে রেখে তারপর গলিয়ে আবার ফ্রিজে রেখে দিতে হয়, এটা অনেক ঝামেলার। দেখতে দেখতে ভিডিও শেষের দিকে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।